আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি করলার দুর্দান্ত একটি রেসিপি। যারা তিতার জন্য করলা খেতে পছন্দ করেন না, তারা একবার হলেও করলার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। করলার কোনো তিতা ভাব থাকবে না আর খেতে বেশ মজাদার। একবার তৈরি করে দেখবেন, বাসার সবাই আঙুল চেটে পুটে খাবে। করলার এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, তো চলুন দেখে নেওয়া যাক। তো করলার এই রেসিপিটি করার জন্য এখানে আমি 5 পিসের মতো করলা নিয়েছি, আর এগুলো খুবই ছোট সাইজের করলা, আর এগুলো কিন্তু অনেকটা তিতা হয়। তবে এইভাবে রান্না করলে এই করলার একটুও তিতা ভাব থাকবে না। তো এর সাথে আমি নিয়েছি কিছুটা পরিমাণ ডাল, আমি হাফ কাপের মতো ডাল নিয়েছি, আর এগুলোকে আগে থেকে আমি ভিজিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্যানের মধ্যে কিছুটা তেল আমি দিয়ে নিয়েছি। এখন করলাগুলোকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব যতক্ষণ না করলাগুলো সেদ্ধ হয়। তো একটু বেশি পরিমাণে তেল দিয়েই করলাগুলোকে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো করলাগুলোকে আমি ভেজে নিয়েছি, একদমই সেদ্ধ করে নিয়েছি। যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপে 4 ভাগের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, সাথে কয়েকটি কাঁচামরিচও ব্যবহার করেছি। আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা ডালগুলোকে। তো এখন আমি ডালগুলোকে 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, লবণ দিয়েছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ। তো সব মশলাগুলোকে দিয়ে নিয়েছি। এখন আমি এই ডালটাকে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। তো এরপর দিয়ে নিচ্ছি ডাল সেদ্ধ করার জন্য প্রায় 1 কাপের মতো পানি। তো প্রথমে আমি হাফ কাপ দিয়েছি, পরবর্তীতে আরও হাফ কাপ দিয়েছি। তো মোটমাট আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন যে ডালগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, আর অল্প কিছুটা পানি রয়ে গেছে। তো আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এখন এর মধ্যে ভেজে রাখা করলাগুলোকে দিয়ে নেব। যেহেতু করলাগুলো আগে থেকে ভেজে একদমই সেদ্ধ করা ছিল, এখন ডালের সাথে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে একদমই পানিটাকে শুকিয়ে নেব। তো এরকমভাবে করলা রান্না করলে করলার মধ্যে কোনো তিতা ভাব থাকে না, আর খেতে বেশ মজাদার হয়। এরকম করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো করলার এই রেসিপিটি একদম হয়ে গেছে। তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর করলাগুলোও কিন্তু একদম সবুজ থাকবে, আর মুখে দিলে একটুও তিতা ভাব লাগবে না। যারা যারা করলা খেতে পছন্দ করেন না, তাদেরকে এরকমভাবে একদিন রান্না করে খাওয়াবেন, তারা আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটি রেসিপিতে। আল্লাহ হাফেজ।